এপিসোড ৪ প্রথম প্রশিক্ষণ। ভোরের আলো তখনও পাহাড়ের গায়ে পুরোপুরি পড়েনি। কুয়াশায় ঢাকা চারদিক। পাখির ডাক আর নদীর কলকল শব্দ মিশে এক অদ্ভুত নীরবতা তৈরি করেছে। ওয়েলং ধীরে ধীরে চোখ মেলল। সারা শরীরে ব্যথা। মনে হচ্ছে যেন আগের রাতের ভয়াবহ আক্রমণের পর এখনও শরীর ভেঙে আছে। কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছেন সেই সন্ন্যাসী। গম্ভীর মুখ, হাতে লম্বা লাঠি, চোখে শান্ত অথচ ভয়ঙ্কর দীপ্তি। সন্ন্যাসী ধীরে বললেন, ওঠো লং, যুদ্ধ শুরু হয়েছে মাত্র। এখন থেকে তোমার প্রতিটি দিন হবে মৃত্যুর মতো কঠিন, আর প্রতিটি রাত হবে নতুন জীবনের পরীক্ষা। উইলং কাপা কণ্ঠে বলল, গুরু, আমি তো শুধু একজন কৃষকের ছেলে। আমার শরীর এখনো দুর্বল। আমি কিভাবে? সন্ন্যাসীর শক্ত স্বরে, চুপ! কোনো যোদ্ধা জন্ম থেকে শক্তিশালী হয় না। কঠোর পরিশ্রমই তাকে মহাযোদ্ধা বানায়। আজ থেকে তোমার পরীক্ষা শুরু। সন্ন্যাসী হাত নাড়তেই সামনের দিকে ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো কিছু বাঁশের খুঁটি আর ভারী পাথর। মাটিতে রাখা হলো লোহার মতো ভারী কাঠ। সন্ন্যাসী বললেন, প্রথম ধাপ, দেহকে শক্ত করা। তুমি এই পাথর মাথায় নিয়ে নদীর ওপারে যাবে। তারপর খালি হাতে 10টা বাঁশের খুঁটি ভাঙবে। ওয়েলং বিস্ময়ে তাকালো। তার কাঁধ কেঁপে উঠল। ওয়েলং ধীরে বলল, এটা তো অসম্ভব। সন্ন্যাসী হেসে বললেন, অসম্ভব? অসম্ভব বলে কিছু নেই লং। যদি নিজের সীমা ভাঙতে না পারো, তবে তোমার জীবনও কখনো বদলাবে না। ওয়েলং কাঁপা হাতে পাথর তুলল। পিঠ বেঁকে গেল, ঘাম ঝরতে লাগল। কিন্তু সে দাঁত চেপে হাঁটতে লাগল নদীর দিকে। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে হাড় ভেঙে যাবে। নদীর ধারে পৌঁছে সে হাঁটুতে ভর দিল। পাথর প্রায় পড়ে যাচ্ছিল। ওয়েলং নিজের মনে বলল, না, আমি হাল ছাড়ব না। আমাকে প্রমাণ করতেই হবে। আমি শুধু কৃষকের ছেলে নই, আমি হব এক মহান যোদ্ধা। কঠিন চেষ্টায় সে পাথর নিয়ে নদী পার হল। শ্বাস প্রশ্বাস হাঁপিয়ে উঠেছে। এবার সন্ন্যাসীর নির্দেশ, খুঁটি ভাঙতে হবে। ওয়েলং হাতের মুঠো শক্ত করল। প্রথম ঘুষি মারতে হাত ফুলে গেল, রক্ত ঝরল। ওয়েলং ব্যথায় চিৎকার করল, কিন্তু দাঁত চেপে আবার ঘুষি মারল। প্রথম খুঁটি ভাঙল, দ্বিতীয়, তৃতীয়, একটার পর একটা। তার হাত রক্তে ভেসে গেল। শেষে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সন্ন্যাসী কাছে এসে শান্তভাবে তাকালেন। তার ঠোঁটে হালকা হাসি। সন্ন্যাসী ধীরে বললেন, এটাই যোদ্ধার শুরু। রক্ত, ব্যথা আর অদম্য ইচ্ছাশক্তি। লং, তোমার ভেতরে এক আগুন আছে, যেটা একদিন এই পৃথিবীর সীমা ভেঙে দেবে। এপিসোড শেষ হলো এই বাক্যে, যেন শ্রোতারা ভাবতে থাকে ওয়েলংয়ের শক্তি আসলে কতটা গভীর। এপিসোড 5 রক্ত আর অগ্নি। ভোর শেষ হয়ে এখন সকাল পেরিয়ে দুপুর। সূর্যের তীব্র আলো পাহাড়ি জঙ্গলের উপর পড়ছে। ওয়েলংয়ের হাত এখনও রক্তে ভিজে আছে, আঙুলগুলো ফুলে লাল হয়ে গেছে। সে নদীর ধারে বসে হাঁপাচ্ছে, চোখ বন্ধ করে নিজের শরীরের ব্যথা অনুভব করছে। কিন্তু তার মনে শুধু একটাই কথা, আমি হারব না, আমি মরব না, আমি যোদ্ধা হব। সন্ন্যাসী কিছু দূরে দাঁড়িয়ে তাকে দেখছিলেন। চোখে শান্তি, কিন্তু কণ্ঠে আগুন। সন্ন্যাসী ধীরে বললেন, লং, দেহকে শক্ত করেছ। এবার তোমাকে শিখতে হবে, দেহ নয়, মনই সবচেয়ে বড় অস্ত্র। ওয়েলং অবাক হয়ে জিজ্ঞেস করল, মন? কিভাবে মন দিয়ে লড়াই করব? সন্ন্যাসী গম্ভীর স্বরে বললেন, যখন শত্রুর সামনে দাঁড়াবে, তখন শুধু শক্তি নয়, তোমার মনোবলই নির্ধারণ করবে তুমি বাঁচবে নাকি মরবে। চলো, আমি তোমাকে দেখাই। তিনি লংকে নিয়ে গেলেন পাহাড়ের গহনে। গভীর জঙ্গলের মাঝে একটা পুরনো খোলা জায়গা। চারদিকে ছড়িয়ে ছিটানো কাঠের পুতুল, ভাঙা অস্ত্র, শুকনো রক্তের দাগ। তিনি ধীরে বললেন,
এ জায়গা একসময় ছিল যুদ্ধক্ষেত্র। এখানে শত শত যোদ্ধা প্রাণ হারিয়েছে। আজ তুমি এখানে তোমার ভয়কে জয় করবে। হঠাৎ চারিদিক থেকে শোঁ শোঁ শব্দ। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো অদ্ভুত সব যান্ত্রিক পুতুল, লোহার মতো শক্ত, হাতে কাঠের তলোয়ার, তাদের চোখে লাল আলো জ্বলছে। ওয়েলং পিছিয়ে গেল। এ কি? সন্ন্যাসী শান্ত স্বরে বললেন, এরা শুধু কাঠের পুতুল, কিন্তু তোমার ভেতরে যে ভয় আছে ওরা সেই ভয়কে জাগিয়ে তুলবে। যদি তুমি ভয়কে হারাতে না পারো তবে কখনো যোদ্ধা হতে পারবে না। পুতুলগুলো একসাথে আক্রমণ শুরু করল। তলোয়ার ঘুরতে লাগলো, মাটিতে আঘাত করতে লাগলো, শব্দে বন কেঁপে উঠল। ওয়েলং হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করল, কিন্তু প্রতিটি আঘাত তার শরীরে দাগ রেখে গেল। সে পড়ে গেল মাটিতে। ওয়েলং চিৎকার করল, আমি পারবো না, আমি মরতে চাই না। ঠিক তখনই তার কানে বাজল মায়ের কণ্ঠ, নরম স্নেহভরা স্বর। মা বললেন, লং, মনে রেখো, তুমি শুধু আমার ছেলে নও, তুমি জন্মেছ বড় কিছু করার জন্য। ওয়েলং চোখ মেলে উঠল, চোখে জ্বলে উঠল আগুন। সে দাঁত চেপে উঠে দাঁড়ালো। এক ঝটকায় পুতুলের আঘাত এড়িয়ে গেল, হাতের ঘুষি দিয়ে একটার মাথা উড়িয়ে দিল। সে লড়াই চালাতে লাগল, একটা, দুটো, তিনটে, প্রতিটি আঘাতে তার রক্ত ঝরছিল, কিন্তু তার চোখে জ্বলছিল দৃঢ় সংকল্প। শেষে যখন সব পুতুল ভেঙে পড়ল, ওয়েলং হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। তার শরীর রক্তাক্ত, কিন্তু চোখে আলো। সন্ন্যাসী ধীরে কাছে এসে বললেন, আজ তুমি তোমার ভয়কে হত্যা করেছ। আজ থেকে তুমি শুধু কৃষকের ছেলে নও, আজ তুমি জন্মেছ অগ্নি থেকে। আজ তোমার নতুন নাম রক্তযোদ্ধা। ওয়েলং অবাক হয়ে তাকিয়ে রইল। মনে হলো এ যেন তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। কিন্তু সে জানত না এটাই কেবল শুরু। আগামী দিনে তাকে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর শত্রু, আরও কঠিন পরীক্ষা। এপিসোড 6, আগুনের প্রশিক্ষণ। ভোরের কুয়াশা এখন ধীরে ধীরে পাহাড়ের ওপর থেকে সরছে। সূর্যের আলো ভিজিয়ে দিচ্ছে সবুজ গাছপালাকে। ওয়েলং আবারও পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছে। তার চোখে আগুন জ্বলে উঠেছে। হালকা বাতাস তার চুলে খেলা করছে। আজ থেকে শুরু হবে প্রথম বড় প্রশিক্ষণ, যেখানে তার শরীর এবং মন উভয়ই চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সন্ন্যাসী বললেন, লং, আজ থেকে তুমি শিখবে প্রাচীন মার্শাল আর্টসের প্রথম ধাপ। প্রথমে চি শৌ। এটি শক্তি ধরে রাখার ব্যায়াম। শুধু শরীর নয়, তোমার মনও সমানভাবে প্রশিক্ষণ নিতে হবে। ওয়েলং মাথা নত করে বলল, গুরু, আমি প্রস্তুত। সন্ন্যাসী নির্দেশ দিলেন, প্রথমে নাড়ি পরীক্ষা। তোমার হাতে শক্তি কোথায় জমেছে তা জানতে হবে। চলো, আমাকে দেখাও। ওয়েলং 2 হাত তুলে বাতাসে ধরল। সন্ন্যাসী তার হাত চাপ দিয়ে পরীক্ষা করলেন। সন্ন্যাসী বললেন, ভালো, কিন্তু তোমার চি এখনো অসম্পূর্ণ। তোমাকে শিখতে হবে শেইনফা, শরীরের গতি এবং ভারসাম্য। ওয়েলং পাহাড়ের ছোট ছোট ঢালু পথে দৌড়াতে শুরু করল। প্রতিটি পদক্ষেপে ভারসাম্য ধরে রাখার চেষ্টা। একটু ভুল হলেই সে পড়ে যাবে। ঘাম ভিজিয়ে পড়ছে তার চোখে। ওয়েলং ভেতরে ভেতরে বলল, আমি পড়ব না, আমি পড়ব না। আমি হব সেই যোদ্ধা যে ভয়কে হারায়। দুপুরে সন্ন্যাসী তার সামনে একটু বাঁশের কাঠি ধরালেন। সন্ন্যাসী বললেন, এটি হবে তোমার প্রথম অস্ত্র, বংডাও, বাঁশের তলোয়ার। শুধু আঘাত নয়, তোমার মনও অবশ্যই সমন্বিত হতে হবে। ওয়েলং ধীরে ধীরে কাঠি ধরে নিল। প্রথমে আঘাত দিতে পারল না। প্রতি আঘাতেই তার হাতে ব্যথা, মনে হুমকি। সন্ন্যাসী বললেন, ভয়কে অনুভব করো লং। ভয়কে শত্রু ভেব না, ভয়কে বন্ধু বানাও। যতই শক্তি বাড়ুক, মন স্থির রাখতে হবে। দিন শেষের দিকে লং ক্লান্ত হলেও অদম্য। সে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিল। চোখ বন্ধ করে তার অন্তরের আগুন অনুভব করল। মায়ের কণ্ঠ মনে পড়ল, লং, তোমার ভেতরের শক্তিকে কখনো অবমূল্যায়ন করো না।
যে ভয়কে তুমি জিততে পারবে সেই ভয়ই তোমাকে শক্তিশালী করবে। সন্ন্যাসী ধীরে হাত তার কাঁধে রাখলেন। সন্ন্যাসী বললেন, আজ থেকে তোমার নতুন নাম হবে অগ্নিযোদ্ধা। শুধু দেহ নয়, মন ও আত্মা সবাই এখন প্রস্তুত। আগামী দিনগুলোতে তুমি শিখবে এমন প্রযুক্তি যা পুরো পৃথিবী কেঁপে যাবে। ওয়ে লং চোখে আগুন নিয়ে দাঁড়িয়ে রইল। তাকে এখন অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা আর রহস্যময় শক্তির মুখোমুখি।